বকেয়া মজুরির দাবিতে ইন্দো ভুটান সড়ক অবরোধ করে বিক্ষোভ চা শ্রমিকদের। আন্দোলনকারীদের অবরোধ ওঠাতে গিয়ে বিডিও অফিসে গিয়ে ধর্নার জন্য উস্কানি দেওয়ার অভিযোগ চারমূর্তি ফাঁড়ির ওসির বিরুদ্ধে। বকেয়া মজুরির দাবিতে শুক্রবার ফ্যাক্টরি গেটে অবরোধে বসেছিলেন বাগান কর্মীরা। শনিবার সকাল থেকে নিউ ডুয়ার্স চা বাগানের কর্মীরা ফের বকেয়া মজুরির দাবিতে ইন্দো ভুটান সড়ক অবরোধ শুরু করেন। এদিন সকাল 7:30 নাগাদ বৃষ্টির মধ্যেই রাস্তা আটকে ধর্নায় বসেন তারা। রাস্তা অবরোধের জেরে দুপাশে বাস ও ট্রাক আটকে যায়। অবরোধ তুলতে চামুর্চি পুলিশ ফাঁড়ির ওসি অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। সেখানেই তাকে একটি ভিডিওতে বিডিও অফিসে গিয়ে ধর্ণা দিতে বলার কথা শোনা যায়। আমি ওখানে ধর্ণা দিতে বলছি না, ওনাদের কাছে গিয়ে আপিল করতে পারেন। ও হতে পারে ওটা আমি বলার মানে আমার ওয়ার্ডটা ভুল হতে পারে। না, ধর্ণা দিতে তো বলিনি না। ধর্ণা আমি বলছি ওখানে আপনাদের যেটা আছে হায়ার অথরিটি জানাইতে হবে, ডিএম কে জানাইতে হবে, লেবার কমিশনারদেরকে জানাইতে হবে, এটা বলছি আমি ধর্ণা দিতে বলিনি। হতে পারে মানে কথা করতে হলে এটা মানে বের হইতে পারে, এটা আলাদা ব্যাপার। ভাইরাল ভিডিওর বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। সেটাকে যদি পুলিশ প্রশাসন যদি চায় বা সেখানকার প্রশাসনিক আধিকারিক যদি মনে করে, তাহলে তাদের সমস্যার সমাধানের জন্য কি করা উচিত? মালিক পক্ষের সাথে তাদের বসা উচিত এবং তাদের যে দাবি দেওয়া সেটাকে পূরণ করবার জন্য মালিকের সাথে একটা ত্রিপাক্ষিক বৈঠক বসা উচিত, কিন্তু সেটা তারা করছেন না। এদিকে শ্রমিকরা তাদের বকেয়া প্রাপ্য মজুরির ব্যাপারে উপর মহল থেকে আশ্বাস না মেলা পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন বলেই দাবি তাদের। हम लोग को जो पेमेंट ड्यूज है वो सबको हम लोग को दे दे, और क्या चाहते हैं। और तो हम लोग को जो मिलना है वो तो छोड़िए, पहले पेमेंट ही चाहिए हम लोग को। কর্মীদের বিক্ষোভে এভাবে ইন্ধন দেওয়া কাম্য নয় বলে দাবি বানারহাটের বিডিওর। না, ঠিক আছে, এটা একদম কাম্য নয়। আর ওরা যে পথ অবরোধ করছে সেটা আমি সকালেই জানতে পেরেছি পুলিশের মাধ্যমে। অলরেডি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে আমার জানানো হয়েছে। সেটা আমার আইসি সাহেবের সঙ্গে কথা হয়েছে। আর আমাদের যে এলসি আছে ওনার সঙ্গে কথা হয়েছে, ডিবিআইটি এর সঙ্গে কথা হয়েছে, আর সেন্ট্রাল এলসি যিনি আছেন তার সঙ্গে কথা হয়েছে। দ্রুত ওটা ওনারা মিটিং করবেন এবং এটা কিভাবে সমস্যার সমাধান করা যায় সে নিয়ে অবশ্যই আলোচনা হবে। ওসির কথা মতো বিডিও অফিসে ধর্নায় বসলে আন্দোলনকারীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার আশঙ্কা করছে বিজেপি শিবির। ওসির প্ররোচনায় পা না দিতে অনুরোধ গেরুয়া শিবিরের। বানারহাট থেকে শুভজিৎ দেবনাথের রিপোর্ট, কলকাতা টিভি।